প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ইতিহাস বিষয়ের পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। ইতিহাস পরীক্ষাতে আসতে চলেছে এমন কিছু ছোট বড় প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে আজকের আমাদের এই নমুনা প্রশ্নপত্র। যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা রয়েছে। চলো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট। আমরা ইতিমধ্যে ইতিহাস বিষয়ে 3-4 মার্কের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো শেয়ার করেছি, পাশাপাশি 8 মার্কের বড় প্রশ্নের জন্য এমন 5টি প্রশ্ন বলে দিয়েছি যার মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে 100% প্রশ্ন কমন পাবে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আর এই প্রশ্নপত্রে রয়েছে সেই সাজেশন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তো পড়বে, পাশাপাশি আমাদের দেওয়া সাজেশনও ফলো করবে, কেননা এটা একটা জাস্ট নমুনা প্রশ্নপত্র। এখান থেকে পরীক্ষাতে কিছু প্রশ্ন তোমরা অবশ্যই পাবে, তবে সমস্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাদেরকে সাজেশন ফলো করতে হবে। সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেটা একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রটিকে একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 নম্বরের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। আর তোমরা জানো তোমাদের পরীক্ষাতে 2x সিস্টেম রয়েছে, প্রতিটা প্রশ্নের জন্য একটি করে বিকল্প প্রশ্ন পাবে, যেমন এই প্রশ্নপত্রে রয়েছে। প্রথম প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব এর মূল ধারণাটি কী ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। এর যে অথবা প্রশ্ন রয়েছে, সিমলা দ্বৈত কি? এই সিমলা দ্বৈত টিকা হিসাবে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে পড়ে রাখবে প্রশ্নটি। এরপর দ্বিতীয় প্রশ্ন, কংগ্রেসের নরমপন্থী আন্দোলনের ব্যর্থতার কারণগুলি লেখো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট। এর যে বিকল্প প্রশ্ন রয়েছে, ভারতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রভাব আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্য কী ছিল? এর যে অথবা প্রশ্ন রয়েছে, নেহেরু মহালনবিশ মডেল কি? এখানে স্পেলিংটি মিস্টেক রয়েছে, তোমরা দেখে রাখবে, প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আমরা ইতিমধ্যে ইতিহাস বিষয়ে সম্পূর্ণটা সাজেশন আকারে শেয়ার করেছি। 3 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে, 4 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, প্রতিটা সাজেশন ভিডিও তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এরপর 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 1960 খ্রিস্টাব্দের সিন্ধু জলচুক্তি সম্পর্কে আলোচনা করো। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, ভারত বাংলাদেশ গঙ্গা জল বন্টন চুক্তি কবে, কী শর্তে, কারা স্বাক্ষর করেন? এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট। 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো এখানে দেখলে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে আর আমাদের দেওয়া সাজেশনও ফলো করবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 4 মার্কের প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 20 নম্বর। তো খুব সহজে তোমরা এই 20টি নম্বর পেয়ে যাবে যদি এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখতে পারো। আর আমরা ইতিমধ্যে সাজেশন তো দিয়েছি 4 মার্কের, আর খুব তাড়াতাড়ি লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেবো 1-2 দিনের মধ্যে। তোমরা সেই ভিডিওটিও দেখে নেবে। সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো 100% পরীক্ষাতে 3 ও 4 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। এই প্রশ্নপত্রে যে প্রশ্নটি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। ইম্পর্টেন্ট রয়েছে। এর অথবা প্রশ্ন, লর্ড কার্জনের বঙ্গভঙ্গ পরিকল্পনার পিছনে মূল যুক্তিগুলি কী ছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, ব্রিটিশ ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? এরপর এর যে অথবা প্রশ্নটি রয়েছে, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পিছনে হিউমের ভূমিকা ও সেফটি ভালভ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, 4 মার্কের জন্য এই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সংক্ষেপে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। এরপর এর যে বিকল্প প্রশ্নটি রয়েছে, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণগুলি লেখো। এই প্রশ্নটি তোমরা অবশ্যই কমন পাবে তোমাদের পরীক্ষাতে। যদি 4 মার্কের প্রশ্নে যদি না আসে এই নৌ বিদ্রোহ, তোমাদের কিন্তু পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন হিসাবে অবশ্যই আসবে। কাজেই এই 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল তোমরা অবশ্যই খুব ভালো করে 8 মার্কের প্রশ্নের জন্য রেডি করে নাও। যদিও 8 মার্কে না আসে 4 মার্কে অবশ্যই আসবে, মানে এমন একটি প্রশ্ন যে পরীক্ষাতে অবশ্যই আসবে। এরপর 4 নম্বর প্রশ্ন,
নেহেরুর নেতৃত্বে জোট নিরপেক্ষ আন্দোলনের পটভূমি আলোচনা করো। ইম্পর্টেন্ট রয়েছে। এর অথবা প্রশ্ন, টিকা লেখো ভাষা আন্দোলন। বেশ কয়েকটি টিকা আমরা শেয়ার করেছি, যে টিকাগুলো তোমরা দেখে রাখবে। এরপর 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তির যুদ্ধে ভারতের অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা প্রশ্ন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ব্যাস, এখানে যে প্রশ্নগুলো দেখলে তোমরা 4 মার্কের প্রশ্নের জন্য, প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তুমি অবশ্যই কমন পাবে, কথা দিলাম। আর আমরা তো সাজেশান শেয়ার করেছি, সেই সাজেশানও ফলো করবে। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 নম্বরের বড় প্রশ্ন রয়েছে। 3টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই 8 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে, কোন প্রশ্নগুলো পড়া থাকলেই তোমরা পরীক্ষাতে 100% কমন পাবে, তার উপর সাজেশান বানিয়েছি। এমন 5টি প্রশ্ন বলে দিয়েছি, যে প্রশ্নগুলো তুমি পড়লে 100% তুমি পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন লিখে আসবে। কাজেই সেই ভিডিওটি অবশ্যই তোমাকে দেখে নিতে হবে। লাস্ট মিনিট 8 মার্কের সাজেশন ভিডিওটি অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নেবে। আর চেষ্টা করবে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখার, কেননা শুধু তো দেখলে হবে না, সাজেশানগুলো অবশ্যই ফলো করতে হবে। প্রতিটা প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে খুব ভালো করে, যাতে ওই প্রশ্নগুলো এলে তোমরা লিখতে পারো। আর আমরা যেমনটা বলছি যে আমরা যে 8 মার্কের প্রশ্নের সাজেশান শেয়ার করেছি, এর বাইরে প্রশ্ন যাবে না। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তবে এই প্রশ্নপত্রে যে 3টি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের 1885 থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত কার্যকলাপ আলোচনা করো। এর সাথে এদের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি এখনও পর্যন্ত এই প্রশ্নটি তোমার না পড়া থেকে থাকে, তাহলে তাড়াতাড়ি পড়ে নাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনে ভারতীয় নারী সমাজের ভূমিকা আলোচনা করো। এই 3টি প্রশ্ন তোমরা যদি পড়ে রাখতে পারো 8 মার্কের জন্য, আশা করবো এখান থেকে একটি প্রশ্ন আসবে। তবে শুধু এই 3টি প্রশ্ন পড়লে হবে না, এর সাথে আরও 2-3টে এমন প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে। তার জন্য আমাদের সাজেশন ভিডিওটি তোমাদেরকে দেখে নিতে হবে। সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এছাড়াও আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য 3 ও 4 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সে নিয়ে সাজেশন বানিয়েছি আগে। তবে তারপরেও আমরা তোমাদের জন্য নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। একদম লাস্ট মিনিট প্রস্তুতি হিসাবে ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, গুটি কয়েক মাত্র কিছু প্রশ্ন বলে দেবো, অনেক প্রশ্ন বলে দেবো তা কিন্তু মোটেও নয়। এমন কিছু প্রশ্ন বলবো যেগুলো আসবে, তার বেশি প্রশ্ন পড়ার দরকার হবে না তোমাদের। যারা সারা বছর সেইভাবে প্রস্তুতি নিতে পারেনি, তাদের জন্য সেই ভিডিওটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তাছাড়াও আমরা 8 মার্কের জন্য লাস্ট মিনিট সাজেশানে শেয়ার করে দিয়েছি। সেই সাজেশান ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখছি, অবশ্যই দেখে নেবে। এই ছিল ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। যারা সারা বছর সেইভাবে পড়াশোনা করেনি, তারাও যদি এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখতে পারে, বেশ কিছু প্রশ্ন তাদের পরীক্ষাতে অবশ্যই কমন আসবে। তাই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, আর সাজেশান অবশ্যই ফলো করো। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।